গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক। আমরা কোনো জিনিস ফেলে দেওয়ার আগে সেই জিনিসগুলোকে আমরা কিভাবে রিইউজ করতে পারি সেটাই আজকে দেখে নেব। তো প্রথমেই আসি আমার মেয়ের পুরানো মোজা। শুধু আমার মেয়ের না, আমারও আছে। তো ওদের তো ফাইনাল পরীক্ষা এক্সাম হয়ে গেছে, আর এই সব মোজাগুলোর যে গার্ডারগুলো সেগুলো বড় হয়ে গেছে, তো সেগুলো আর স্কুলে ইউজ করতে পারবে না। তো সেই সব মোজাগুলো আমি কিভাবে রিইউজ করতে পারি তো সেটাই দেখে নেওয়া যাবে। প্রথমেই বলি, মোজার যে সামনের দিকের অংশ, এই যে গার্ডার অংশটা, এটা আমি কেটে আলাদা করে নেব। এটা গার্ডারের অংশ, এটা কিন্তু অন্যান্য কাজেও লাগতে পারে, বিশেষ করে বাইন্ডিং কাজে। সেগুলোকে বেঁধে রাখার জন্য কিন্তু এই গার্ডারটা কাজে লাগতে পারে, সেটা অন্যদিন দেখাবো। আমি আগে প্রত্যেকটা মোজার এই যে গার্ডার অংশগুলো কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ গাডাগুলো কিন্তু লুজ করা যাচ্ছে, অনেকটা বড় হচ্ছে, অনেক কিছু কিন্তু একসঙ্গে জড়ো করে বেঁধে রাখা যেতে পারে। তো গাডারগুলো আমি আলাদা করে নিয়েছি। আমাদের যে হাতের নেল পলিশ থাকে সেগুলো যখন আমরা রিমুভার দিয়ে তুলি, সেখানে আমরা তুলো ইউজ করি, কিন্তু এই তুলোর বদলে আমরা কিন্তু এই পুরানো মোজা ইউজ করতে পারি। এতে কিন্তু সুন্দরভাবে নেল পলিশ তোলাও যায়, আর কিন্তু এটাকে মোজাটাকে আবার রিইউজও করা যায়, আর তুলোটাও নষ্ট হয় না। তো দেখো সুন্দরভাবে কিন্তু নেল পলিশ তোলা যাচ্ছে। আর এগুলা ইউজ অ্যান্ড থ্রো, সেটাকে যখন ফেলেই দেব তখন একবার ব্যবহার করে নিয়েই ফেলে দেওয়াটা ভালো। দেখো সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা নখের নেল পলিশ কিন্তু আমার উঠে গেছে। তো এবারে যেটা ব্যবহারের কথা বলি, এই পুরানো মোজা দিয়ে কিন্তু সুন্দরভাবে ডাস্ট মোছা যায়। এরকম হাতের মধ্যে নিয়ে যে আমরা কাঁচ পরিষ্কার করতে পারি। তারপরে এই যে শোকেসের ওপরে যে হালকা ডাস্টিং করার ক্ষেত্রেও কিন্তু আমরা হাতের মধ্যে গলিয়ে সুন্দরভাবে মোজা দিয়ে ক্লিন করে নিতে পারি। পুরানো মোজা কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। নেক্সট যে ব্যবহারটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের সানগ্লাস। সানগ্লাস আমরা যখন পরে যাই তো ঠিক আছে, যখন সবাই যাই সেই সানগ্লাসটা হয় ব্যাগের মধ্যে রাখি অথবা জামার উপরের অংশের উপরে রাখি। তো ব্যাগের মধ্যে যখন রাখি তার মধ্যে ক্র্যাচ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই পুরানো মোজা রিইউজ করতে পারি। এটা কিন্তু সুন্দরভাবে একটা কভারের কাজ করবে, আর যে ক্র্যাচের হাত থেকে কিন্তু সানগ্লাসকে রক্ষা করবে। এরপরে চলে আসি, আমরা যে কেক বিস্কিটের যে ভিজিবল বক্স পাই, সেইগুলো কিন্তু আমরা বিভিন্ন কাজে, মাল্টিপারপাস কাজে রিইউজ করতে পারি। যেমন এই ধরনের বক্সগুলো আমরা চামচ রাখতে পারি, তারপরে হচ্ছে আমাদের মেকআপের জিনিস রাখতে পারি। আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চাদের অনেক ছোটোখাটো জিনিস থাকে, যেমন শার্পনার, পেন্সিল, তারপরে হচ্ছে ইরেজার, এই ধরনের ওদের একাধিক জিনিসপত্র এদিক ওদিক ছটিয়ে ছিটিয়ে থাকে, এর মধ্যে কিন্তু আমরা রেখে রিইউজ করতে পারি। এতে সুবিধা হলো বাচ্চাদের এই ছোটোখাটো জিনিসগুলো হারিয়ে যাওয়া থেকে যেমন রক্ষা পেল, তেমন হাতের কাছে সব এক জায়গাতেই পাওয়া গেল, তাহলে দরকারের সময় এদিক ওদিক খুঁজতে লাগবে না। তো সুন্দর এই সব জিনিসগুলো মাল্টিপারপাস কাজে ইউজ করা যায়। নেক্সট আসি, আমাদের যে টুথপেস্ট শেষ হয়ে গেলে আমরা ফেলে দিই, কিন্তু এই ফেলে দেওয়া জিনিসটাও কিন্তু আমাদের কাজে আসতে পারে। এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, আর এবারে এর মধ্যে জল দিয়ে দেব, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে সমস্ত টুথপেস্টগুলো বেরিয়ে আসবে। আর এটা আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি সেটা এক্ষুনি দেখাচ্ছি। তো 10 মিনিটের মধ্যে সমস্ত
টুথপেস্ট নরম হয়ে একেবারে জলের মধ্যে মিশে গেছে। এবারে এটাকে আমি ইউজ করছি। দেখো বিভিন্ন ধাতব জিনিস যেমন সোনার জিনিস বা রূপোর গহনা এই ধরনের জিনিসগুলো যদি 5-10 মিনিট ভিজিয়ে রাখি তারপরে একটা ব্রাশের সাহায্যে কিন্তু এই ময়লাগুলো তুলে ফেলতে পারি আর সুন্দরভাবে পরিষ্কার হয় ধাতব জিনিসগুলো। তো এখানে আমার একটা হাতের চুড়ি ছিল, এটাকে আমি 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি। আর এবারে দেখো একটা ব্রাশের সাহায্যে হালকাভাবে ওপরটা জাস্ট ব্রাশ করে নিয়েছি। এবার ধুয়ে নিয়ে এসে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে। তো এইভাবে আমাদের হাতের কানের হাতের চুড়ি এই ধরনের জিনিসগুলো পরিষ্কার করে নিতে পারি, রূপোর হার এই ধরনের জিনিসগুলো। তো নেক্সট যেটা আসি সেটা হচ্ছে যে আমাদের নেল পরিষ্কার করার ক্ষেত্রেও কিন্তু এই টুথপেস্ট ভীষণভাবে কাজে আসে। আমি আগেই যখন চুড়িটা পরিষ্কার করেছিলাম তখন নখের লেগে অনেকটাই কিন্তু আমার নখটা পরিষ্কার হয়ে গেছে। এরপরে স্টিলের জিনিসপত্রগুলোও কিন্তু টুথপেস্টের সাহায্যে খুব ভালো পরিষ্কার হয়, যেমন সিঙ্ক, বাথরুমের কল, তারপরে নানা রকম বাথরুমের আয়না এই ধরনের জিনিসগুলোও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হতে পারে। তো কতটা সিঙ্কটা পরিষ্কার হলো আমি একবার ভিডিওটা করে দেখাচ্ছি তোমাদের। দেখো যা ছিল তার থেকে আগের থেকে আরও কিন্তু চকচক করছে। এরপরে চলে আসি আমার মেয়ের এটা আই কার্ডের যে ক্লিপটা, তো এটা আর পুরানো হয়ে গেছে, এটা আর কাজে লাগবে না। তো এটাকে আমি কিভাবে ইউজ করছি সেটাই দেখানো। তো এই ক্লিপটা কিছু হ্যাঙ্কিং করার ক্ষেত্রে কিন্তু ভালো হয়। তো এখানে আমি একটা হাজব্যান্ডের অফিসের চাবি আর কি, তো এটা সিঙ্গেল পড়ে থাকে, তো সেই জন্য হাতের কাছে যাতে ঝোলাতে পারি এই ধরনের লক দিয়ে করে রাখলাম। তো এইভাবে ইউজ করা যেতে পারে। আর দড়িটাও আমি রেখে দিলাম, ওটা অন্যান্য কাজে আমি ইউজ করব। নেক্সট আসি ডিমের খোসা। এর আগে ডিমের খোসার একটা ইউজ আমি দেখিয়েছি। তো ডিমের খোসা কিন্তু বিভিন্নভাবে ব্যবহার করা যায়, ভীষণ একটা উপকারী জিনিস, গাছের ক্ষেত্রে তো বটে। তো আমাদের পায়ের গোড়ালি কিন্তু ভীষণ ফাটে, বিশেষ করে শীতকালে। তো সেক্ষেত্রে অ্যালোভেরা জেলের সাথে আর এরকম ডিমের খোসার গুঁড়ো কিন্তু ভালো স্ক্র্যাবারের কাজ করে, ভীষণভাবে ক্লিন হয় গোড়ালি। আর একেবারে তারপরে যদি একটু ময়েশ্চারাইজার মেখে নেওয়া যায়, ব্যাস কেল্লা ফতে। তো আরও ইউজ আছে ডিমের খোসার, মানে একটা ভিডিওতে বলা সম্ভব নয়। তো এটা আমাদের সিঙ্ক অনেক সময় জাম্প হয়, তো সেক্ষেত্রে আমরা যেমন লবণ ইউজ করি ঠিক একইভাবে কিন্তু এরকম ডিমের খোসারও ব্যবহার করতে পারি। এতে এই যে সিঙ্কের জাম্পগুলো অনেকটা খুলে যাবে। আর এই যে জলের স্পিড আছে আর তার সঙ্গে এই যে ডিমের খোসার গুঁড়ো, একেবারে জাম্পগুলো খুলে যেতে পারে। ঠিক যেভাবে আমরা পায়ের স্ক্র্যাবার হিসাবে ইউজ করছি অ্যালোভেরা জেলের সাথে, সেইভাবে কিন্তু হাতে বা অন্যান্য যেগুলো গোড়ালি বা ডিপ জায়গা আছে যেগুলো অনেকটা ট্যান পড়ে গেছে, সেই সব জায়গাও আমরা কিন্তু ফেস মাস্ক হিসাবে ইউজ করতে পারি। এর সঙ্গে হয়তো একটুখানি গোলাপ জল, এইভাবে যেভাবে আমরা ফেস মাস্ক ইউজ করি তার সঙ্গে একটুখানি বেসন, এইভাবেও কিন্তু ইউজ করতে পারি। এছাড়া গাছের সার হিসাবে তো ব্যবহার করতে পারি। এছাড়া ডিমের খোসার গুঁড়ো আমরা ভালো বাসন মাজার ডিটারজেন্টের মতো ইউজ করতে পারি, তার সঙ্গে একটুখানি বাসন মাজার সাবান মিশিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে ক্লিন হয়। তো এইরকম বিভিন্নভাবে ডিমের খোসার ব্যবহার হতে পারে। তো এরপরে চলে যাই নেক্সট স্টেপে। পেঁয়াজের খোসা কিন্তু বিভিন্নভাবে ইউজ করা যায়, সার হিসাবে তো বটেই,
তাছাড়াও অনেক রকম কাজে পেঁয়াজের খোসা ইউজ করা যায়। তো এখানে আমি কয়েকটা ইউজ দেখাবো। এই যে পেঁয়াজের খোসা, তার সঙ্গে বেশ কিছুটা আমি জল নিয়ে ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না জলটা লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তারপরে ঠান্ডা করে এটা ইউজ করা যায় গাছের ক্ষেত্রে। ইউজ করতে গেলে এর সঙ্গে কিছুটা প্লেন জল মেশাতে হবে। আর যদি আমরা চুলের স্ক্যাল্পে ইউজ করি তাহলে শুধু ওই জলটা ঠান্ডা করে মাথায় স্প্রে করলেও কিন্তু অনেক কিছু থেকে উপকার পাবো। এমনি পেঁয়াজের তেল আমাদের মাথার জন্য ভীষণ উপকারী, তো এই খোসা দিয়ে তেলও বানানো যায়। এছাড়া আমাদের চুলে কলপ করার কাজেও পেঁয়াজের খোসা ভালো করে পুড়িয়ে তেলের সঙ্গে মাখলে কিন্তু ভালো ব্ল্যাক হয়, কলপের কাজ করে। তো এখানে আমি বেশ কিছুটা রাখছি আমার চুলের ইউজের জন্য, আর কিছুটা রাখছি জল মিশিয়ে গাছকে দেওয়ার জন্য। গাছে যদি সুন্দরভাবে স্প্রে করা হয়, এর যে গাছের সবুজতা বজায় থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।